ওই রাতটায় যদি আমাকে ওই লোকটা পথ না দেখাতো, আমি হয়তো কখনোই বাড়িটা খুঁজে পেতাম না। কিন্তু সবচেয়ে বিস্ময়কর সত্য হলো, মৃত মানুষও কখনো কখনো নিজের ভালোবাসার মানুষদের কাছে ফিরে আসে শেষ দায়িত্বটুকু পূরণ করতে। ট্রেনটা যখন ধীরে ধীরে গোলাপগঞ্জ স্টেশনে ঢুকল, তখন রাত প্রায় 10:30। প্ল্যাটফর্মে গা ছমছমে নীরবতা। আমি রাহাত, আমার সবচেয়ে কাছের বন্ধু হৃদয়। গত সপ্তাহে হঠাৎ করে ওর বাবার মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যু। কিভাবে মারা গেলেন কেউ সঠিকভাবে বলতে পারছে না। হৃদয় আমাকে শুধু বলল, তোকে দরকার রাহাত, প্লিজ চলে আয়। তারপর ফোন রেখে দিল। ওদের বাসায় আমি কখনো যাইনি, ঠিকানা হাতে নিয়েই বেরিয়েছি, কিন্তু এই সময় অচেনা জায়গায় কাউকে পাওয়া যায় না জিজ্ঞাসা করার জন্য। স্টেশন থেকে বের হয়ে শুনশান রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি। চারদিকে অন্ধকার, শুধু কিছু দূরে একটা ল্যাম্প পোস্ট ঝিমাতে থাকা আগুনের শিখার মতো হলুদ হয়ে জ্বলছে। হঠাৎ পেছন থেকে একটা ভারী গলা, বাবা, কোথায় যাবে? আমি চমকে ঘুরে দাঁড়ালাম। এক মাঝবয়সী লোক, মুখটা সাদা ধূসর, চোখে ক্লান্তি, তবে দৃষ্টিটা অদ্ভুত শান্ত। তিনি খুব সাধারণ শার্ট প্যান্ট পরে আছেন, হাতে একটা হারিকেন। হৃদয়ের বাসায় যাচ্ছি, আমি বললাম। লোকটা মাথা নেড়ে মৃদু হাসল। চলো, সামনে আমারও রাস্তা সেই দিকেই। আমি 1 সেকেন্ডের জন্য প্রশ্ন করিনি কেন এই সময় একজন অচেনা লোক আমাকে সাহায্য করতে চাইছে। যেন তার উপস্থিতিতে অদ্ভুত একটা ভরসা পেয়েছিলাম। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। লোকটা হারিকেন সামনে ধরে রেখেছে। আলোটা অদ্ভুত, চারপাশে ছায়াগুলো এমনভাবে নড়ছে যেন কেউ মাটির ওপর হেঁটে হেঁটে ভেসে যাচ্ছে। আমি বললাম, আপনি কি হৃদয়কে চেনেন? লোকটা একটু থেমে উত্তর দিল, চিনি, খুব ভালো ছেলে, তার বাবার খুব আদরের ছেলে। আমি অবাক হলাম। ওর বাবা তো লোকটা হালকা হাসল। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে একদিন। উত্তরটা অদ্ভুত, যেন কোনো ব্যথা গোপন করে রাখছে। অচেনা রাস্তায় অদ্ভুত যাত্রী। রাস্তাটা যত এগোচ্ছে আমি তত বুঝতে পারছি এটি শহরের রাস্তা নয়। এখানে মানুষের চিহ্ন নেই, গাড়ির শব্দ নেই, দোকানের আলো নেই, শুধু দীর্ঘ অন্ধকার আর ছায়া। ভয় পেও না বাবা, সামনে আলো পাবা। আমি অস্বস্তি লুকোতে বললাম, আপনি এখানে থাকেন? অনেক দিন। এতটাই ছোট উত্তর যে আরও প্রশ্ন করার সাহস পেলাম না। হঠাৎ দেখি সামনে একটা পুরনো স্টিলের গেট। গেটের ওপর মরিচা ধরে আছে, লতাপাতা জড়িয়ে। লোকটা থেমে বলল, এটাই ওদের বাড়ির রাস্তা, তুমি সোজা গেলে বাড়িটা পেয়ে যাবে। রাত হয়েছে, সাবধানে যেও। আমি বললাম, আপনি ভিতরে যাবেন না? লোকটা মাথা নেড়ে বলল, না বাবা, আমার পথ অন্যদিকে। কিন্তু মুহূর্ত পরেই আমি তাকিয়ে দেখি লোকটা নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি চোখ মেলে থাকলাম। লণ্ঠনের হলুদ আলোও নেই, শুধু কুয়াশা। হঠাৎ আমার বুকের ভেতর ঠকঠক শুরু হয়ে গেল। মানুষটা গেল কোথায়? এত অল্প সময় কি অদৃশ্য হওয়া সম্ভব? আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম, কিন্তু কোনো ছায়াও আর দেখা গেল না। রাস্তা ধরে এগোতেই দেখি একটা ছোট দোতলা বাড়ি। অদ্ভুত নীরবতা। বাড়ির সামনে একটা শুকনো শিরীষ গাছ দাঁড়িয়ে আছে। গেট ঠেলে ঢুকতেই হৃদয় দরজা খুলল। তার চোখ লাল, মুখ শুকনো, যেন কয়েকদিন ধরে ঘুমায়নি। রাহাত, তুই এসে গেছিস? আমি মাথা নেড়ে ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতর একটা পুরনো গন্ধ, মিশে আছে ধূপের ছাই আর অন্য কিছু, যেন ভেজা মাটির সঙ্গে স্যাঁতস্যাঁতে দুঃখ। হৃদয়, তোর বাবা? ওর মুখটা ভেঙে গেল। আজও ঠিক বুঝতে পারছি না রে। ডাক্তার বলে হৃদরোগ, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা অন্য কিছু। কিভাবে? হৃদয় গভীর নিঃশ্বাস ফেলল। বাবা বলেছিলেন কেউ তাকে দেখছে, কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। রাতে ঘুমাতে পারতেন না, বলতেন ঘরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি থমকে গেলাম। তুই আগে এসব কেন বললি না? ভাবছিলাম বাবা হয়তো এমনই ওসব বলছে, কিন্তু মৃত্যুর রাতে ঘরের আলো নিজে নিজেই নিভে গিয়েছিল। দরজা বন্ধ ছিল, কিন্তু বাবাকে পাওয়া গেল উঠোনে, মাটিতে, চোখ দুটো খোলা, যেন কাউকে দেখে ভয় পেয়েছেন। একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি বললাম, হৃদয়, এক কাজ কর, আমি আজ পাশের ঘরে থাকি, যে কোনো কিছুর দরকার হলে ডাকিস। ও মাথা নেড়ে বলল, ধন্যবাদ রে, আমাকে একা লাগছিল। আমি আমার বিছানায় শুয়ে আছি। সময় প্রায় রাত 2টা। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ছাদের টিনে টুপটাপ শব্দ পড়ছে, কিন্তু তার চেয়েও বেশি অদ্ভুত হলো সেই শব্দের মাঝেই হঠাৎ একটা চাপা ফিসফিসানি কানে এলো। বাবা, সাবধানে যেও। আমি চমকে উঠে বসলাম। কে বলল? কোথা থেকে? দরজার নিচ দিয়ে ছায়ার মতো কিছু নড়ল।
আমি দ্রুত দরজা খুলে বাইরে তাকালাম। কেউ নেই, হলওয়ে ফাঁকা, শুধু বাতাসের শব্দ। কিন্তু আমার বুকের ভেতর একটা অস্বস্তি গেঁথে রইল, যেন কেউ আমার ঠিক পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু আমি ঘুরতেই অদৃশ্য হয়ে গেছে। বাড়ির পুরনো দেয়ালে একটা পরিবারের ছবি টাঙানো আছে, হৃদয়, তার মা আর তার বাবা। ছবিটা দেখতেই শরীর কেঁপে উঠল। এই মানুষটা, এই মুখটাই যে আমাকে স্টেশন থেকে বাড়ি পর্যন্ত এনে দিল। না, ভুল দেখছি। আমি আরো কাছে গেলাম। না, এটা নিশ্চিত। মুখের দাড়ি, চোখ, ঠোঁটের রেখা একদম একই। আমি অনুভব করলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাহলে যে লোকটা আমাকে পথ দেখিয়ে আনলো সে তো মারা গেছে। আমি ঘর থেকে দৌড়ে হৃদয়ের রুমে গেলাম। হৃদয়, হৃদয় ওঠ! হৃদয় হচ্চকি উঠল। কিরে, কি হয়েছে? আমি কাঁপা গলায় বললাম, তোর বাবাকে আমি দেখেছি, আজ আমাকে পথ দেখিয়ে এনেছে। হৃদয় স্তব্ধ হয়ে গেল। তুই কি বলছিস রাহাত? আমি তাকে ছবির সামনে নিয়ে গেলাম। এই লোকটাই। হৃদয়ের গলা কেঁপে উঠল। হ্যাঁ, এটাই বাবা। উনি আমাকে আনলো রে। আমি জানতাম না উনি মৃত। হৃদয় চুপ করে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, বাবা হয়তো কিছু বলতে চাইছিলেন। ভোরের একটু আগে বাইরে বৃষ্টি থেমে গেল। আমরা দুজনেই ঘুমাতে পারছিলাম না। হৃদয় হঠাৎ বলল, চল, বাবা যেখানে পড়েছিলেন সেই উঠোনে যাই। উঠোনে গিয়ে দাঁড়ানো মাত্রই আমি অনুভব করলাম ঠান্ডা বাতাস নয়, কিছু অন্যরকম উপস্থিতি, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, তুই কি কোনো শত্রুর সন্দেহ করছিস? হৃদয় মাথা নেড়ে বলল, বাবা বলতেন অফিসে কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে। তিনি ফাইলের কিছু কাগজ পেয়েছিলেন, যেটা নাকি একটা বড় ঘুষ কেলেঙ্কারির প্রমাণ। হঠাৎ আমার কানে আবার সেই একই ফিসফিসানি, বাবা, সত্যিটা লুকিয়ে রেখো না। আমি স্তব্ধ হয়ে গেলাম। হৃদয়, তুই কিছু শুনলি? হৃদয় চোখ বড় করে তাকালো। হ্যাঁ, বাবার গলা। তারপর বাতাস থেমে গেল। শিরীষ গাছের পাতা হঠাৎ নিস্তব্ধ। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা আমরা দুজনে অনুভব করলাম আরেকটি উপস্থিতি। হঠাৎ আমাদের সামনে হারিকেন মতো এক সোনালি আলো ফুটে উঠল। আলোর কেন্দ্র থেকে ভেসে এলো হৃদয়ের বাবার অস্পষ্ট ছায়া। ওর কণ্ঠটা শান্ত কিন্তু গভীর। তোমরা ভয় পেও না, সত্যি বের করো। আমার মৃত্যু স্বাভাবিক না, আমার ওপর কালো জাদু করা হয়েছে। একটি শক্তিশালী জিন আমাকে মেরে ফেলে। ছায়াটা ক্ষীণ হয়ে এলো। ফাইলটা এখনো ওরা খুঁজছে। হৃদয়ের ঘরের উপরের তাকের ভেতর লাল রঙের ঘামে রেখেছি। হৃদয়, আমার ছেলে, ভয় পেও না, বাবার দায়িত্ব এখন তোমার হাতে। আলোটা নিভে গেল। আমরা দৌড়ে হৃদয়ের ঘরের ওপরের তাক খুলি। সেখানে সত্যি লাল রঙের একটা খাম, ভিতরে 3 জন দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে শক্ত প্রমাণ। পরদিন হৃদয় সেগুলো পুলিশের হাতে তুলে দেয়। তদন্ত শুরু হয়। হৃদয়ের বাবার মৃত্যু যে দুর্ঘটনা ছিল না তা প্রমাণিত হয়। আর আমি জানি ওই রাতটায় যদি আমাকে ওই লোকটা পথ না দেখাতো, আমি হয়তো কখনোই বাড়িটা খুঁজে পেতাম না। কিন্তু সবচেয়ে বিস্ময়কর সত্য হলো, মৃত মানুষও কখনো কখনো নিজের ভালোবাসার মানুষদের কাছে ফিরে আসে, শেষ দায়িত্বটুকু পূরণ করতে। আর সেই রাতের পথের পাশে আজও কখনো কখনো মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, হাতে একটা হারিকেন, শান্ত চোখে তাকিয়ে বলছে, বাবা, সাবধানে যেও।